শুধু এই দেখতে আসাকে কেন্দ্র করে টিএমসির হারমাত বাহিনীরা তারা দেখেছে, সেই দিন দেখেছিল যে একটা ছেলেকে, সংগঠনে একটা ছেলেকে মারার জন্য, দেখতে আসার জন্য হাজার হাজার ছেলে তাকে দেখতে আসছে। তাহলে এই যদি এই আব্বাস সিদ্দিকী, এই ছেলেটাই বাচ্চা ছেলে যদি ঠেলে ওঠে, তাহলে তিনি উঠে পড়েন, তাহলে পশ্চিমবাংলায় হয়তো এই টিএমসি নামক সরকার মুছে যাবে, এই ভয়টা তাদের ছিল। আর আল্লাহর কি অশেষ রহমত, আজকে সেই দল মুছেও গেছে। এই বলার আগে কি বলেনি, তখন তিনি তানাকে, টিএমসি কিছু হারমাত বাহিনী তানার উপরে আঘাত আনে, তানাকে মারধর করার চেষ্টাও করে। তিনি একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল। তখন তিনি দেখেছিলেন যে আমি শুধু সংগঠনের মধ্যে থাকলে পিছিয়ে থাকলে চলবে না, আমাকে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে একটা পায়া, একটা চেয়ার, এই চেয়ারের একটা পায়া আমাকে ধরতে হবে, আর সেই একটা পায়া ধরতে গেলে আমাকে একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে। সেই দিন মাঠে তিনি বসে ওই ঘরের মধ্যে থেকে বলেছিলেন যে আমার আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, যদি আমি আগামী দিনে একটা রাজনৈতিক দল তৈরি করতে চাই, আর তোমরা যদি সবাই এই রাজনৈতিক দলের সহায়সঙ্গীতে আসতে পারো, তাহলে আমি ওই চারটে পায়ার একটা পায়া ধরবো, এবং এই যে আমার আহলে সুন্নাতুল জামাতের ছেলেটা যেভাবে আহত হচ্ছে, ওদের দ্বারা আমরা এদেরকেও বুঝিয়ে দেব যে ন্যায়ের পক্ষে, শান্তির পক্ষে, অন্যায়কে দমিয়ে রাখার জন্য আমরা একটা সত্য দল তৈরি করব। তাই সেদিন তিনি সেই কাঁচদিয়ার মাঠ থেকে নতুন একটা দল করার অঙ্গীকার করেছিলেন, এবং তানার প্রাণ প্রিয় ছোট ভাই, আদরের ছোট ভাইকে সেই দিন থেকে অঙ্গীকার করেছিলেন, তিনি শপথ করেছিলেন যে আমি রাজনীতির ময়দানে নামাবো। আর নওশাদ সিদ্দিকী প্রিয় ভাইজানকে তিনি ভাঙলের মতো জায়গায়, যে জায়গায় রাজনীতির একটা আখড়া, যে জায়গায় রাজনীতি তৈরি হয়, জায়গায় তিনি নওশাদ সিদ্দিকীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমরা দেখেছিলাম সেই সময় এই টিএমসি নামক এই হারমাত বাহিনী, যেখানে সমস্ত 294টা সিটের মধ্যে তারা সবটাই জিতেছিল, এবং সারা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির দল অর্থাৎ টিএমসি শাসনে ছিল, আর সেই টিএমসি শাসনে সমস্ত জায়গায় তারা জয়লাভ করেছিল। আর একটাই মাত্র সিট আমার প্রাণ প্রিয় আইএসএফ দলের কর্ণধার প্রাণ প্রিয় ভাইজান তারা ছোট ভাইকে দিয়েছিলেন। আমরা দেখেছিলাম সেই দিন ভাঙনের বুকে তারা কোথা রেখেছিল নওশাদ সিদ্দিকী ভাইকে, তারা বিপুল ভোটে জয় করে তারা মসনাদে পাঠিয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম তিনি শুধু তাই নয়, সেই মসনাদে যাওয়ার পর থেকে এই হারমাত বাহিনীরা উঠে পড়ে লেগেছিল, সেই 21 সাল থেকে বারবার করে তারা উঠে পড়ে লেগেছিল যে কি করে এই আইএসএফ দলকে পৃথিবীর থেকে মুছে যাওয়া যায়, শুধু পশ্চিমবাংলা নয়, পৃথিবী থেকে মুছে কিভাবে দেওয়া যায়। তাই তিনি কি করেছিলেন, কিভাবে সাহায্য করা যায়, কিভাবে ভাঙড়কে সাহায্য করা যায়। তিনি ক্যানিং পূর্বকে চেয়েছিলেন যে ক্যানিং পূর্বে তুলে ধরতে, কিন্তু ক্যানিং পূর্বে একজন হারমাত বাহিনী ছিলেন, হারমাতের সর্দার ছিলেন, যার নামটা নিতে আমাদের এখন ঘেন্না হয়। সেই মানুষটা কি করেছিল, যারা এই আইএসএফ নামক কথা শুধু আলোচনা করলে তার গায়ে ফসকা পড়তো, তার অনুগামীদের গায়ে ফসকা পড়তো, সেই যারা আইএসএফ বলে কথা বলতো সেই তার অনুগামীদেরকে মারধর করে, এমনকি বাড়ি ঘর থেকে শুরু করে তার ফিশারি, দোকানপাট কিছু ছিল, সেই হারমাত বাহিনী, সেই শওকত মোল্লা, সেই শয়তান মোল্লা, সে সমস্ত বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত ছেলেদেরকে সে পিটিয়ে, এমনকি মিথ্যা কেসে জেলে পর্যন্ত ভরে দিয়েছিল। আজকে আমরা 2026 সালে এসে দেখলাম সেই শয়তান থেকে শুরু করে আমি তো বলবো আজকে পশ্চিমবাংলা থেকে এই টিএমসির যে সরকার চলে গিয়েছে, এই সরকারের চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমার মনে হয় শওকত মোল্লা। কারণ হচ্ছে কেন, তিনি ভাঙড়ে দাঁড়িয়েছিলেন, আর তিনি সমস্ত জায়গায় বলেছিলেন যে আমি কথা দিচ্ছি ভাঙড়কে আমি জিতিয়ে দেখাবো, কিন্তু সেই কোথায় আছে না, ধৈর্যের বল হলেও সবরে মেয়া ফলে। আর আল্লাহ পাক আমাদেরকে ভাইজান, আমাদের প্রাণ প্রিয় ভাইজানের সেই তানার ছোট ভাইজানের জন্য যে দোয়া করেছিলেন, এবং ফুরফুরা শরীফের যে সম্মান, ফুরফুরা শরীফের যে মান আমরা যে দেখে এসেছিলাম, দাদা হুজুর পীর কেবলা যে ফুরফুরা শরীফে তিনি যে ফুরফুরা শরীফে এসেছিলেন, তিনি যে মোজাদ্দেদ, সেটাও প্রমাণ হয়ে গেল 2026 সালে ভাঙড়ে তিনি আবার নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন। এবং আমরা দীর্ঘ 6 বছর এই দেউলি ওয়ান থেকে কেন ক্যানিং পূর্বের বুকে ভাইজানকে আনতে পারতাম না, তানার সঙ্গে ইসাক ভাইজানকে আনতে পারতাম না, কিন্তু আমরা খুশি হয়েছি যে 2026 সালে এই সরকারটা পড়ে যাওয়ার পরে নতুন যে সরকার এসছে, আমরা সেই সরকারকে সাধুবাদ জানাই। তিনি আমাদেরকেও এইরকম মহাপিলে আমাদের প্রাণপ্রিয় ভাইজানকে আসতে দিচ্ছেন, তার জন্য আমি এই সরকারকে সাধুবাদ জানাই। এবং আমরা সত্যি খুবই খুশি, আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে এই যে দেউলি 1 নম্বর অঞ্চলের আপনারা দেখতে পাবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের ছেলেদের হাড় ভাঙা খাটাখাটনিতে আজকের কয়েকদিন যাবত এই বর্ষা, অতি বর্ষণ, ভারী বৃষ্টিপাত, যাতে আমাদের এখানে সেই ভাইজান, প্রাণপ্রিয় ভাইজানকে দেখতে আসার জন্য যে সমস্ত মানুষজন আসবে তারা যাতে কোনো অসুবিধা না হয়, আমরা ওয়াটার প্যান্ডেলও ব্যবস্থা করেছি, মেয়েদের আলাদা প্যান্ডেল, সেই ভাই মানুষ যারা আমরা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এটা আমাদের একটা গর্বের যে আজকে 6 বছর পরে আমরা পেরেছি। একটা কথায় বলেছিলাম ভাষায়, আমাদেরকে থামিয়ে রাখতে পারিনি,
বছর পর আমরা পেরেছি দেউলি 1 নম্বর অঞ্চলে আমাদের প্রান্তীয় ভাইজান আপনাদেরকে আনতে পেরে আমরা আমাদের পক্ষ থেকে গর্বিত। তাই আমি মিডিয়ার মাধ্যমে সমস্ত ভাইজানদেরকে বলবো, যারা ভাইজান প্রিয় মানুষ, তাদেরকে অনুরোধ করবো, কালকে আগামীকাল ঠিক দুপুর 2 ঘটিকার পর থেকে শুরু হচ্ছে আজকের আগামীকালের যে দেউলি 1 নম্বর অঞ্চলের পক্ষ থেকে ঐতিহাসিক মাহফিল ও দোয়ার মজলিস। এই দোয়ার মজলিসে দুইজন ভাইজান চমক দিতে আসছে। আমরা যেন মনে করছি দুইজন ভাইজান তারা চমক দিতে আসছেন। ফুরফুরা শরীফের পীরজাদা আল্লাহ মোহাম্মদ ইসাহাক সিদ্দিকী আল কুরাইশি সাহেব ও আমাদের প্রাণ প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আসবেন। আপনাদের মিডিয়ার মধ্যে চেয়েছিলাম ভাইজান প্রিয় যারা মানুষ ছিলেন আসবে দুইজন ভাইজানকে স্বাগত ওয়েলকাম জানাতে এবং আমাদের এই বিশাল বড় যে ঐতিহাসিক মাহফিল এটাকে সাফল্য মণ্ডিত করতে আসবেন। ভাইজান ইসাহাক সিদ্দিকী ভাইজান উঠবেন ঠিক 3টে থেকে আসর পর্যন্ত। আসরের নামাজ পড়ে ভাইজান আব্বাস সিদ্দিকী তিনি উঠবেন মাগরিব পর্যন্ত। আগামী দীর্ঘদিন আপনার এখানে জলসা করতে পারেন। 5 বছর পরে যখন সরকার গঠন হলো, আপনারা আবার নতুন করে পুনরায় ভীষণ আনন্দ, ভীষণ ভীষণ। কারণ আমরা ক্যানিং পূর্বে থেকে বলছি, তো প্রথমেই বলেছি আবার বলছি, আমরা সবাই ভীষণ আনন্দ। আমরা যদি সত্যি খুশি না হতাম আমরা এত বড় কাজ করতে পারতাম না। আজকে আমরা সবাই প্রত্যেকের নিজের টাকায় কেউ 100, 200, 500, 1000 টাকা দিয়ে এত বড় যে একটা মাহফিল আয়োজন করছি, আমরা ভীষণ খুশি। কিন্তু আমরা তো খুশি হওয়ারই কথা, কারণ দীর্ঘ 5 বছর পরে তিনি আমাদের এই ক্যানিং পূর্বে দেউলি 1 নম্বর অঞ্চলে আসতে পারছেন। এই জন্য আমরা ভীষণ খুশি, সত্যি খুব অন্তর থেকে খুশি। ভাইজানের জলসা হলে দিনের বেলা তাবারক হয় না, রাত্রিবেলা কেমন তাবারক? রাত্রের ভাইজানের জলসার দিনে কিন্তু আমরা তাবারুকটা করছি না। আমরা করছি কেন, তিনি যে আসছেন আমরা জানি, আমরা ঈদ হয় আমাদের যে ঈদ হয়, ঈদের আগের দিনে আমরা কিন্তু খুশির দিন আমরাও যেন ভাইজানের আগমনকে আজকে চাঁদ রাত মতো মনে করছি। তাই জন্য আমরা এখানে একাধিক প্রায় 15 হাঁড়ি বিরিয়ানি করে আমরা সবাই ভাইজানের অনুগামী যারা তারা কিন্তু আমরা খুশিতে এটা খাচ্ছি, খুশি তাবারুক এটা। যেমন ঈদের খুশি, আমরা ঈদের আগের দিন খুশি রাত করি, চাঁদ রাত করি, আজকে কালকে জলসা, তাই আগামী তার আগের দিনে যেন আমরা চাঁদ রাতের মতো মনে করে চাঁদ রাত করছি।